ধরে বেপাত্তা মাস্টারমাইন্ড শেখ শাহজাহান, অন্যদিকে 48 ঘন্টা ধরে গ্রামবাসীদের খোঁজ, আর তারই মধ্যে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার মোট 5 জন। 2 তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের নামে সন্দেশখালী থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, যে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে 3 জন রয়েছে বিক্ষোভকারী গ্রামবাসী, অর্থাৎ শিবপ্রসাদ হাজরা যে অভিযোগ দায়ের করেছিল সন্দেশখালী থানায় গতকালকে, এবং সেখানে তাদের তার যে ভেড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার অফিসে ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, উত্তম সর্দার আর এক তৃণমূল নেতা, তাকে মারধর করা হয়েছে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে 3 জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিক্ষোভকারীদের তরফ থেকে যে অভিযোগ দায়ের করেছে তাতে 2 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। এবং গতকালই এই 5 জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং আদালতের কাছে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় এবং তাতে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এর পাশাপাশি তুমি জানো, গতকাল দিনভর গ্রামবাসীরা বিক্ষোভ দেখান সন্দেশখালী থানায় এবং সেখানে বারবার দাবি ওঠে যে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, এমনকি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। এবং সেই দাবিতে দিনভর উত্তাল ছিল সন্দেশখালী, এবং তাতে একজন গ্রামবাসী মহিলার অভিযোগ দায়ের করেছেন সন্দেশখালী থানায়। সেখানে স্পষ্ট উত্তম সর্দার, অর্থাৎ সন্দেশখালী তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দার এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। এবং গতকাল যে বারবার দাবি তুলছিলেন গ্রামবাসীরা, উত্তম সর্দার যাকে পুলিশ উদ্ধার করার পরেও তাকে গ্রেপ্তার করেনি কেন, এবং সেই পুলিশের বক্তব্য ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা হয়নি। গতকাল বিকেলে ওই গ্রামবাসী মহিলা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। অবশ্যই আজ সন্দেশখালীর পরিস্থিতি কি, কোন দিকে যায়, অবশ্যই সেদিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ সমীরণ তোমার। অর্থাৎ সক্রিয়তা পুলিশের দেখতেই পেলেন। 48 ঘন্টা ধরে যে তাণ্ডবের ছবি আমরা দেখেছি, তার জেরে গ্রামবাসীরা গ্রেফতার হয়ে গিয়েছেন মোট 5 জন। যদিও 35 দিন কেটে গিয়েছে, শেখ শাহজাহান কোথায় হদিশ নেই পুলিশের। জলপাইগুড়িতে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের। নন্দনপুর কেরারপাড়া হল স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ নাগরিক কমিটির। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, কতক্ষণ ধরে অবরোধ চলছে এবং কোন কোন ট্রেন এর ফলে সমস্যায় পড়লো? দেখো, এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। তোমাকে ছবিটা দেখাবো। এটা হচ্ছে নন্দনপুর কেরারপাড়া যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেল লোকো চলছে। তুমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার যে প্যাসেঞ্জার ট্রেন, প্রায় 1.5 ঘন্টা হলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমাকে ছবিটা দেখাবো। প্রচুর পুলিশ এখানে নামানো হয়েছে এবং এদের যেটা দাবি, যে পূর্বে কিন্তু এই কেরারপাড়া এলাকায় কিন্তু রেল স্টপেজ ছিল। কোভিড পিরিয়ডের পর থেকে কিন্তু এই রেল স্টপেজটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। রেলকে বারংবার বলা সত্ত্বেও তারা কিন্তু সেই সুরাহা হয়নি। সেই দাবিতে কিন্তু আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নন্দনপুর কেরারপাড়া এলাকায় রেল লোকো আন্দোলন চলছে। এই মুহূর্তে এনজিপিগামী যে প্যাসেঞ্জার ট্রেন সেটা কিন্তু দাঁড়িয়েছে প্রায় 1.5 ঘন্টা ধরে, এবং হলদিবাড়িতে দাঁড়িয়ে রয়েছে কলকাতাগামী সুপারফাস্ট এবং বাংলাদেশ যে নিউ জলপাইগুড়ি যে ট্রেনটি রয়েছে মিতালি এক্সপ্রেস, সেই ট্রেনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে হলদিবাড়ি এলাকায়। এমনই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তাদের যে দাবি, যতক্ষণ রেল কর্তৃপক্ষ এই ঘটনাস্থলে এসে তাদের সুরাহা না হয় ততক্ষণ কিন্তু তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমি সেই ছবি দেখাচ্ছি তোমাকে। প্রচুর মহিলারা এখানে রয়েছে, বসে রয়েছে লাইনের ওপর, এবং পেছনেই দাঁড়িয়ে রয়েছে নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এই ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তোমাকে ছবিটা দেখাবো। এখানে কিন্তু প্রচুর মহিলা যারা ভোগান্তির শিকার হয়, জলপাইগুড়ি যেতে শিলিগুড়ি যেতে অসুবিধা হয়, সেই কারণে কিন্তু তারা রেল স্টপেজে দাবি করে আসছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর গ্রামের মহিলা কিন্তু এখানে নেমেছে, রাস্তায় লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই দাবি, এখানে রেল স্টপেজ দিতে হবে। পূর্বে যেরকম রেল স্টপেজ এখানে ছিল, সেই রেল স্টপেজ কিন্তু ফের চালু করতে হবে। কুসুমিতা।